আসসালামু আলাইকুম। আজ 6 এপ্রিল, রোজ রোববার, 2025। আমরা এখন যাই দিনের আজকের পেজটা একটু লক্ষ্য করব। 6 মামলার অভিযোগপত্রে আসামি হচ্ছেন হাসিনা পরিবারের 7 জন। রাজুকের পূর্বাচল প্লট দুর্নীতি, ধর্ষণের বিচার, আইনে আসছে সংশোধনী। পদত্যাগ করলেন আমিনুল ইসলাম। হংকং সহ 5 দেশে হাসিনার সম্পদের সন্ধান মিলেছে, ব্রিফিংয়ে প্রেস সচিব। 6 ঘন্টা পর পঙ্গুতে জরুরি সেবা চালু। 7 ঘন্টা পর সড়ক ছাড়েন বিক্ষুব্ধ ভোগান্তিরা। ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন অব্যাহত। তুর্কের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী। তো এই ছিল আজকের যাই দিনের প্রথম পেজের গুরুত্বপূর্ণ নিউজগুলো। সেখানে আমরা লক্ষ্য করলাম যে রাজুকের পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় অর্থাৎ 6 মামলার অভিযোগপত্রে আসামি হচ্ছেন হাসিনা পরিবারের 6 জন: শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিক, সাইমা ওয়াজেদ আর হচ্ছেন মুজিব। এ হচ্ছে 7 জনকে আসামি করা হয়েছে। তারপরে আর কি লক্ষ্য করলাম নিউজ, ধর্ষণের বিচার আইনে আসছে সংশোধনী। এটা আমরা গুরুত্বপূর্ণ লক্ষ্য করলাম একটা নিউজ। তারপরে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একজন অধ্যাপক আমিনুল ইসলাম, উনি পদত্যাগ করেছেন। তারপর 6 ঘন্টা পর পঙ্গুতে জরুরি সেবা চালু, এটাও আমরা লক্ষ্য করলাম। অর্থাৎ কর্মীদের সঙ্গে জুলাই যোদ্ধাদের মারামারি। ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন অব্যাহত, এটাও আমরা লক্ষ্য করলাম যে দেশব্যাপী চলমান নারী ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে এবং ধর্ষকদের বিচারের দাবিতে সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এটা আসলে সামাজিকভাবে এই ধর্ষণের বিরুদ্ধে আমাদের সবারই দাঁড়ানো উচিত, কারণ এই সামাজিক যে অনাচার, এটাতে কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এবং আমাদের নারীরা অনেক অনিরাপত্তায় ভুগছেন। তো এই ছিল আজকের যাই দিনের অনলাইন ভার্সানের যে গুরুত্বপূর্ণ নিউজগুলো। সবাইকে আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।